তো যাই হোক, এই ভোটকে কেন্দ্র করে সবাই ব্যতিব্যস্ত হওয়ার কারণে আমাদের এই রমাদান নিয়ে আলোচনা, রমাদান নিয়ে প্ল্যান পরিকল্পনা, এগুলো থেকে আমরা মোটামুটি দূরে ছিলাম। তবে ভোট যখন শেষ হয়ে গেল, পার হয়ে গেল, এখন মোটামুটি রমাদান নিয়ে আমরা কি করব, বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করব। তো তারই ধারাবাহিকতায়, বক্সে সাউন্ড নেই তো, হ্যাঁ, রমাদান সম্পর্কে আমরা কথা শুনবো কোরআন এবং হাদিসের আলোকে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে এই রোজাকে ফরজ করে দেয়া হয়েছে যেমনি ভাবে ফরজ করে দেয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা কি করো, তাকওয়া, ভয়ভীতি, অনুধাবন এগুলো করতে পারো। তো এই আয়াত যদি আমরা ধরি, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতের কিন্তু কয়েকটি অংশ আছে। প্রথম থেকে যদি ধরি, প্রথমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি বলেছেন, আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে ইন্ডিকেট করে বলেছেন, মানে আম এবং খাস, আমরা বলি না আম ভাবে না খাস ভাবে, খাস মানে কি, নির্দিষ্ট করে দেয়া, আর আম মানে ব্যাপকভাবে বলা, সকলের জন্য বলা। তো আয়াতের শব্দ থেকে আমরা পাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, তার মানে ঈমানদারদেরকে ইন্ডিকেট করে বলেছেন। ঈমানদারদেরকে কোট করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে বলতেন, কাকে বলতেন, সকল মানুষ। তার মানে এখানে ঈমানকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, ঈমানদারদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। প্রতিটা আয়াতেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই দুটার মধ্যে আমাদের পুরো জীবনের যত কাজ সব এখানে। প্রথমে বলেছেন ইয়া আইয়ুহাল ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, কি আনে, তার মানে ঈমানের কথাটা আগে না, বিশ্বাসের কথাটা আগে। আপনি মানুষকে কিছু দিবেন, মানুষের সাথে ব্যবসা করবেন, মানুষকে ভালোবাসবেন, সর্বাগ্যে কি লাগবে, বিশ্বাস লাগবে। কি লাগবে, ভালোবাসার দাবিতে প্রমাণ থাকে না, কি থাকে না, আপনি প্রমাণ করে নেবেন সে ভালো না খারাপ, সে এমন না অমন, তারপরে ভালোবাসবেন, তারপরে তাকে কিছু দিবেন না, এটা না। প্রথম জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে আগে। বিশ্বাস থাকলে আর কোনো অসুবিধা হয় না। তো বিশ্বাসটা আগে। প্রথমে বলেছেন বিশ্বাস, তারপরে বলেছেন ওয়া আমিলুস সলিহাত, সকল নেক কাজ। এখানে নামাজ, রোজা, যাকাত, হজ, মানুষের খিদমত, দান, সদাকা, যা আছে অল এভরিথিং কাজ আপনার সারা জীবন জুড়ে, প্রতিটাই আমলে সলিহাত, এগুলোর অংশ। তো প্রথমে ঈমানদারদেরকে বলেছেন, তার মানে ঈমান আপনাকে আনতেই হবে। ঈমান যদি আনেন তারপরে আপনার সৎ কাজ, ঈমান যদি আনেন তারপরে নামাজ, তারপরে যাকাত, তারপরে অন্যান্য আমলগুলো আপনি করবেন। তার মানে যদি বলি তাহলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে বলেছেন, তার মানে রোজা রাখার আগে আপনাকে ঈমান আনতে হবে, পরিপূর্ণ ঈমান। ঈমানের সংজ্ঞা কি, ভালো কাজকে খারাপ লাগা যাবে না, ভালো কাজকে ভালোই লাগতে হবে আপনাকে, এবং খারাপ যে কাজটা আছে এটাকে কি করতে হবে, খারাপ লাগতে হবে। যদি দুইটার সমন্বয় না হয়, যদি বিপরীত ধর্মী হয়, তাহলে বুঝে নিতে হবে আপনার আমার ভিতরে ঈমান নেই। আর ঈমান আনার ট্রাই আপনাকে করতে হবে, তারপরে রোজা। তো প্রথম ব্যাখ্যা আমরা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন, তার মানে ঈমান প্রথম আনতে হবে।